এখন তো কাঁচা আমের সময়। যারা কাঁচা আম পছন্দ করেন, ভর্তা খেতে পছন্দ করেন নানানভাবে, তাদেরকে কাঁচা আমের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো সবাই তো কম বেশি আম ভর্তা খেয়ে নিয়েছেন। আমি সবার শেষে লেট করলাম। আমি এবার অনেক দেরিতেই খাবো আর কি, সবাই খাবে। এই তো আমি এখানে আমটা কেচে নিচ্ছি। একটু হালকা, একটা একটু বেশি কাঁচা ছিল আর একটা হালকা হালকা একটু পাকা ছিল। এই তো এখানে আমি আমগুলো ছিলে ভালো করে ঘষে নিচ্ছি। তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিব এখানে। আমাদের বাসায় দেখা যায় শুকনো মরিচটা তেমন খেতে চায় না, তাই কাঁচামরিচটাই সবাই পছন্দ করে, তাই কাঁচামরিচই দিই। এই তো একটু চিনি, একটু বিট লবণ আর সাদা লবণটাও একটু দিয়েছি, আর কাসুন্দ দিব। বাস হয়ে যাবে আম ভর্তা বা আম মাখা। সবাই তো খান, সবাই তো পছন্দ করেন। আম তো খুবই টক, ভারী টক, তাই চিনি দিয়ে খাই। চিনি ছাড়া খেতেই পারি না। এই তো কে কে খাবেন, কার কার লোভ লাগছে বানিয়ে খেয়ে ফেলবেন। আর কিছুদিন পর তো আর কাঁচা আম থাকবে না, সবই পেকে যাবে। তাই এখন যার যত মনে চায় কাঁচা আম মাখা খেয়ে নিন। এই তো আমার কাঁচা আম মাখাটা হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন হলো। এই তো এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, বাসার সবাইকে পরিবেশন করে দিব। কেমন হয়েছে আম মাখাটা? টক মিষ্টি ঝাল আম মাখা বছরে একবারই খাওয়া হয় সিজনে। আল্লাহ হাফেজ।